গোপালগঞ্জের হামলাকে আর আজকের হামলাকে একই রকমভাবে দেখার সুযোগ নেই। আবার এটা আমাদের জন্য একটা শঙ্কার পরিবেশ তৈরি করতেছে। কারণ কি, গোপালগঞ্জের হামলাটা ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ, তারা একত্রভাবে গণঅভ্যুত্থানের নেতারা এসেছে ওই এলাকায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, গোপালগঞ্জের মানুষের জনজীবনকে হুমকির মুখে ফেলার উদ্দেশ্যে তারা আক্রমণ করেছে গাড়ি বহরে এবং পুরো এলাকা 2 দিন ধরে অস্থিতিশীল রেখেছে। এবং সেইটা গণঅভ্যুত্থানের পরে যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার যে সরকার, সেইটার যে অপভ্রংশ, আওয়ামী জাহলিয়াতের যে অপভ্রংশ, তাদের আক্রমণ ছিল। কিন্তু আমরা কিন্তু মনে করি যে গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষই নানান বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখবে। এবং রাজনৈতিক সহাবস্থানের একটা অংশ কিন্তু যে রাজনৈতিক দলগুলোর ব্যক্তিগুলো সম্পর্কে মন্তব্য সমালোচনা রিসিভ করা এবং সেটাকে পর্যালোচনার মাধ্যমে ঠিকঠাক করা। কিন্তু আমরা আজকে যেটা দেখলাম যে আমাদের পলিটিক্যাল যে সিনারিও, সেখানে কিন্তু পলিটিক্যাল রেটরিক ব্যবহার হয়, কিন্তু সেখানে আমরা দেখলাম যে একটা মঞ্চে উচ্চারিত